হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি আছি পিনিকটা। সো পিনিকটাতে পিনিক ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। সো গাইস, আজকে আমি দেখাবো আজকে গ্রাম বাংলার শীতের দিনের যে ঐতিহাসিক যে জিনিসটা, বাজি ফোটানো, যেটা যাকে তো চলুন শুরু করি। প্রথমে একটা কচুর পাতা লাগবে, তার হলো কিছু শলা বা কাটা হলেই হবে। তো ভালো করে ছিদ্র করতে হবে এমন করে যাতে আমাদের যে ফুলকিগুলা এটাই ছিদ্র দিয়ে বের হইতে পারে। তো ভালো করে ছিদ্র করার পর এটাকে এটাকে রেখে দিতে হবে। সো আমরা পরের ধাপে এগিয়ে যাই, চলো। সো আমাদের দ্বিতীয় যে কাজটা, এই যে আমরা যে বাজিটা ফুটাবো সেটার সরপা বলে। এটা খেজুরের গাছ ঝোড়ার সময় এই সরপাটা পাওয়া যায়। তো এটা সংগ্রহ করে আমরা নিয়েছি। চলুন এটাকে আগুন ধরানো যাক। আগুন ধরিয়ে দিয়ে ভালো করে পোড়াইতে হবে। পুড়িয়ে তো চলুন পোড়ানো যাক। সো বন্ধুরা, দেরি না করে আগুনটা ধরিয়ে দিলাম। সো দেখতেই পাচ্ছেন, এখন এই আগুনটা ধরতে ধরতে চলুন, এটা যত সময় পুরো আগুনটা নিভে না যাবে তত সময় ধরাইতে হবে। তো চলুন আগুনটা ধরতে ধরতে আর এটা পড়তে পড়তে আমরা একটা গান শুনে আসি। লেটস গো বন্ধুরা। বুকের ভিতর থাইকা বন্ধ যাইও না দূরে, আর বুকের ভিতর থাইকা বন্ধ যাইও না দূরে, দূরে গেলে আমার মনটা ধক ধক করে, আই ধক ধক করে। তো কেমন লাগলো বন্ধুরা? যদি গানটা ভালো লাগে তাহলে কমেন্টে এসে জানান, আর শিল্পীটাকেও কেমন লাগলো। সো আমাদের আগুনটা নিয়ে শেষ পর্যায়ে চলে আসছে। আমি এর ভিতরে ফাঁকিটা তৈরি করতেছি, যেটা দিয়ে বাইন দিয়ে ঘোরানো হবে। সো আগুনটা দেখতে পাচ্ছেন নিভেই যাচ্ছে। তো যত সময় জ্বলবে তত সময় এটা জ্বলতে দিতে হবে। যখন জ্বলে নিভে যাবে তখন এটাকে থামাইতে হবে। সো এই যে আমি এখন নিভাইতেছি। ভালো করে নিভাইতে হবে বন্ধুরা, যেন একটা ফুলকিও না থাকে জ্বলে। হ্যাঁ, ঠিক একটা কি দুটা ফুলকি থাকলেই হবে। সো ভালো করে নিভাইতে হবে। নিভাই কচুর যে আমরা যে কচুর পাতাটা ছিদ্র করে রাখছিলাম সেই কচুর পাতাতে দিতে হবে। দিয়ে সেটাকে ভালো করে মোড়াইতে হবে। মোড়াইয়ে এটা ভালো করে গোছগাছ করে করে যে ফাঁকিটা বানাইছিলাম সেই ফাঁকিটা দিয়ে ভালো করে টাইট করে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে বন্ধুরা এটাকে এমনভাবে আটকাবেন যাতে পড়ে না যায়। হ্যাঁ, তো খুলে গেলে হবে না, খুলে যেমন টাইট করে করতে হবে, বাঁধ দিতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমি টাইট করে বাঁধ দিয়েছি। এখন এটাকে ঘোরানোর পালা। লেটস গো, দেখুন কেমন হয়। সো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুলকিটা বাড়তেছে আর অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমাদের শীতের এই বাজিটা অনেক ভালো লাগে আমাদের ফুটাইতে, আর দেখতে অনেক সুন্দর লাগে। সো এটা কার কার এলাকায় আছে বা কে কে ফুটাইতে পারেন কমেন্টে এসে বলবেন প্লিজ। সো দেখতে থাকুন কত সুন্দর লাগে। এটা আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা। তো এটা শেষ পর্যায়ে বন্ধুরা, এখন শেষ হয়ে যাবে। সো দেখুন শেষ হয়ে গেছে। তুমি কি বাজি ফুটে কি ভালো ভালো লাগছে তোমার? জি, কিরম ভালো লাগছে? তোমার তো ভালো লাগে সেরম। কেমন ভালো লাগছে তোমার? তুমি ভালো লাগছে ঘুরে থেকে হাত ব্যথা করছে? না? আর কি ফুটাইবা? হয় কবে? আগামীকাল।